الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে
আজকের এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে উপস্থিত হবার সৌভাগ্য নসিব করেছেন যিনি, তার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করে নিলাম মহান মুনীবের। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পৌঁছে যাক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আজকে আমরা এমন একটি বরকতময় রাতের সম্মুখীন হতে যাচ্ছি, এমন একটি মুবারক রাতের সম্মুখ পানে আমরা চলে এসেছি যে রাতের ব্যাপারে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার প্রত্যেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে প্রত্যেক ইমানদার মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। আসুন, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে সমাজে রীতিমতো দ্বন্দ্ব চলছে। একদল বলছে যারা শবে বরাত পালন করে তারা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক দল বলছে যারা শবে বরাত মানে না তারাই কাফের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ ধরনের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আল্লাহও বলে নাই। শবে বরাত এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনীর ফজিলত আছে, বরকত আছে। এটা মুবারক রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, ওই রজনীতে আল্লাহর গোলামেরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে বিগত জীবনের অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, পাপের দিকে তাকায়া, নিজের উপরে যে জুলুমগুলো করেছে এই জুলুমের দিকে তাকায়া যদি আল্লাহর কাছে অনুনয় বিনয় হয়ে, অনুতপ্ত হয়ে, স্ল্যান্ডার হয়ে আল্লাহর কাছে সে নিজের বিগত জীবনের গুনাহগুলোর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে এমন ভাবে ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বিগত জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আগামীতে আর কখনো করব না, এভাবে তওবার মধ্য দিয়ে যদি প্রতিজ্ঞা করে আর জীবনে গুনাহ করবেন না, এভাবে যদি আমি আর আপনারা রাত্রি যাপন করে, নির্গুম রজনী পার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফায়াগফিরু লিজামিই খালকিহি, গোটা দুনিয়ার মুসলমান ইমানদার যারা আছে তাদেরকে আল্লাহ তাদের হয়ে যাওয়া ঘটে যাওয়া গুনাহগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন, তবে এই হাদিসের ভাষায় দুই শ্রেণীর মানুষকে, যে রাতের সাথে আমরা সম্মুখীন হচ্ছি আজকে মুবারকময় রাতে, এই রাতে প্রথমত দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার হচ্ছে মাশাহিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে জমিয়ে রাখে, মানুষের সাথে, মানুষের পাশে, সমাজের মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে। প্রথম কথা হচ্ছে মুশরিক যারা, দুই নাম্বার হিংসুক যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আর সকল মানুষকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেবে। আসুন একটু মুশরিক এবং মাশাহিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ করি। মুশরিক হলো তারা যারা শিরিক করে। শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কোনো মানুষের আছে মনে করা, সেই ক্ষমতা পৃথিবীর অন্য কোন সৃষ্টির আছে মনে করা, এটা শিরিক। আল্লাহ যা দিতে পারেন তা অন্য কেউ দিতে পারে মনে করা। আল্লাহ আমাদেরকে সন্তান দেয়, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ আমাদেরকে শান্তি দেয়, আল্লাহ আবার আমাদেরকে পরীক্ষা করে, আল্লাহ আবার আমাদেরকে শাস্তি দেয় দুনিয়া এবং আখিরাতে। এই সমস্ত বিষয়গুলো একমাত্র কেবলমাত্র শক্তিকার আল্লাহ। আমাকে আপনাকে সন্তান দেয় আল্লাহ। আর আপনি যদি মনে করেন কোন মাজারের পীর বাবার দোয়ায় আপনি সন্তান পেয়েছেন, পীর বাবার পানি পড়ায় আপনি সন্তান পেয়েছেন, মাজারে ছাগল দেওয়ার কারণে আপনি সন্তান পেয়েছেন, মাজারে গরু নিয়ে যাওয়ার কারণে আপনি সন্তান পেয়েছেন, তাই যদি হয় আপনি শিরিক করেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। আর শিরিককারীদের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিক গুনাহ ছাড়া অন্যান্য সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে। যারা শিরিক করেছে তারা যদি আবার ইমানটাকে ইমানের পানি দিয়ে ধৌত করে তওবা করে যদি ফিরে আসে, এটা ভিন্ন কথা। আর শিরিক হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বড় জুলুম। মানুষ নিজের প্রতি জুলুম করার অনেক প্রকারের জুলুম আছে, তন্মধ্যে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। শুধু তাই নয়, শিরিক আল্লাহ হারাম করে দিয়েছেন। আর যারা শিরিক করে, শিরিককারীদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিককারী মুশরিক হয়ে যায়, শিরিক করে, ওই সমস্ত মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমি আর আপনি ইবাদত করব, আমাদের এই কপালটা ঝুঁকাবো, আমাদের এই মাথাটা নোয়াবো, এটা কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পৃথিবীর কোন শক্তির কাছে আপনার মাথা নত করবেন, আপনি সরাসরি শিরিক করছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কোন রাজনৈতিক নেতার কাছে মাথা ঝুঁকালেন, আপনি কোন পৃথিবীর পরা শক্তির কাছে মাথা ঝুঁকালেন, তাহলে আপনি আল্লাহর শক্তির কাছে, আল্লাহর যে শক্তি আছে, পৃথিবীর পরাশক্তির সে শক্তি আছে মনে করেছেন, শিরিক করলেন। শিরিকের অনেক ব্যাখ্যা আছে, আমি যদি বিশ্লেষণে যাই অনেক লম্বা হয়ে যাবে, এদিকে আমি আর যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত জুমাবাদ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে যাদেরকে আল্লাহ আজকের এই
শবে বরাত কিংবা লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে যাদেরকে ক্ষমা করবে না, তন্মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা হিংসুক। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যে শুধু উনি নিজেই উপরে, নিজেই মর্যাদাবান, নিজেই সম্মানী, নিজেই শক্তিশালী, নিজের টাকা হোক, নিজের পয়সা হোক, নিজের ধন সম্পদ হোক, অন্য কারো হোক, তা চায় না। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। অন্য কারো সফলতা চায় না, অন্য কারো মর্যাদা চায় না, অন্য কারো সম্মান চায় না, সে সহ্য করতে পারে না হিংসা। হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একটা মানুষ যখন কোনো মানুষের প্রতি হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা হিংসাকারীকে নিচের দিকে নামিয়ে দেয়, আর যার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে ওই মানুষটাকে উপরের দিকে তুলে দেয়, তার মর্যাদা বাড়িয়ে দেয়, তার সম্মান বাড়িয়ে দেয়, তার রিজিকে বরকত প্রদান করে। যা দেখে দেখে হিংসুকদের হিংসা জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, যারা হিংসুক তাদের আমলগুলো, তাদের নামাজ, তাদের রোজা, তাদের জিকির আজকার, তাদের তাসবিহ তাহলিল, দুনিয়ার জমিনে যে সমস্ত দান দক্ষিণা ভালো কাজগুলো আছে, যারা হিংসুকের ঘরের হিংসুক, ওই হিংসুকদের আমলগুলো, নেকির কাজগুলো, সওয়াবের কাজগুলো, দুনিয়াতে আমরা দেখি যে আগুন যেমন লাকড়িকে পুড়িয়ে ছাই করে ফেলে, তার চাইতেও কঠিন ভাবে হিংসা মানুষের নেক আমলকে ভস্ম করে ফেলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে জমিয়ে রাখা যাবে না। ভালোবাসা ছড়াবেন, মোহাব্বত বিলাবেন, সফলতা কামনা করবেন, কোন মানুষের বিফলতা কামনা করবেন না, কামিয়াবি কামনা করবেন, উন্নতি চাইবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াবি দান করবে, আল্লাহ আপনাকে মর্যাদা দান করবে, আল্লাহ আপনাকে কল্যাণ দান করবে, আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক দান করবে। এমনকি দুনিয়ার জমিনে আপনাকে কামিয়াবি এবং পরকালীন মুক্তি আপনার জন্য বরাদ্দ দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একজন উঠতে চায়, তাকে আপনি টান দিবেন, আল্লাহ কি চেয়ে আছে, বসে আছে? আপনি যাকে নামাবেন তার চাইতেও বেশি নামাবেন আপনাকে। আপনি যার জন্য হিংসা করে, আপনার হিংসা রাস্তা করে যত বড় গর্ত করবেন, সেই গর্তে আপনি যার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন তাকে ফেলতে পারবেন না, আপনি নিজেই পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ থেকে, বিশেষ করে শিরক এবং হিংসা থেকে, বিদ্বেষ থেকে আমাদেরকে বেঁচে থেকে তওবা করে আগামী আজকের এই আমরা যে রাতের সাথে সম্মুখীন হচ্ছি, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে নির্ঘুম জাগ্রত থেকে চোখের পানি ছেড়ে কিয়াম করে এবং সিয়াম পালন করে বা আমল জিন্দেগি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ঘোষণা করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু আলা মুস্তারজিকুন فأرزقه على مبتلا فوافيا على كذا حتى يطلع الفجر। লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসে, মাগরিব যখন শুরু হয়ে যায়, মাগরিবের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে বিশেষ একটা দৃষ্টিপাত করেন, দিকপাত করেন। কোথায়? জমিনের দিকে। এরপরে এই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত পেশ করেছেন, আমাদেরকে আদেশ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে তোমরা রাত্রিবেলা কিয়াম করো। কি করো? কিয়াম মানে সালাত পড়ো।
লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কেরাত পড়ে বেশি বেশি তাসবিহ পাঠ করে বড় বড় লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে সালাত পাঠ করার কথা বললেন। কিয়াম মানে হচ্ছে সালাত। কিয়াম মানে কি? এখানে কিয়াম শব্দের অর্থ হচ্ছে সালাত। কিয়াম মানে এটা বলে নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে বলেন, আমরাও মাঝে মাঝে বলি, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর নবী আমাদেরকে ডাইরেক্ট আদেশ করছেন হাদিস শরীফে, ফাকুমু লাইলাহা, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে তোমরা একটা আমল করবা, সেটা হচ্ছে লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নিয়ে তোমরা রুকু সিজদা তাসবিহর মাধ্যমে তোমরা সালাত আদায় করবা। তারপরে এখানে ফাকুমু লাইলাহার মধ্যে কিয়াম মানে আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সেটা কি? কিয়াম মানে কি? কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে আপনি মৃত্যু কামনা করবেন। তাহাজ্জুদের জায়নামাজে কিংবা নামাজে যদি আপনার মৃত্যুটা হয়, এর চাইতে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আপনি আল্লাহর সাথে কথা বলতে বলতে মৃত্যুবরণ করছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, স্বয়ং আল্লাহর সাথে আমরা কথা বলি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি যখন লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাবেন, বেশি বেশি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দেবেন। আপনি কয়েকটা অংশে রাতটাকে ভাগ করবেন। কিছুক্ষণ কোরআন পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, আর কিছুক্ষণ আপনি নফল নামাজ পড়বেন। রাতের শেষ ভাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং শেষে গিয়ে একেবারে সাহরিকে আপনি সারাদিন রোজা অবস্থায় থাকবেন। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতে কিয়াম আর দিনে সিয়াম। রাতে কিয়াম, দিনে সওম রোজা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আর আরো কি বলছেন আল্লাহর নবী? এই রজনীর মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে তাদের দিকে একটা বিশেষ নজর দেয়, বিশেষ দৃষ্টিপাত করে, বিশেষ দিকপাত করে। আর আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহ। কার ক্ষমা প্রয়োজন? কি অপরাধ করেছ অপরাধী, আমার কাছে ক্ষমা প্রয়োজন, আসো আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আমরা তো বেশার কম সবাই অপরাধী, গুনাহ করি। গুনাহ মাফ করিয়ে নেওয়ার, ক্ষমা চাওয়ার উত্তম একটা রাত আমাদের সম্মুখ পানে উপস্থিত হয়েছে। এই মুবারক রজনীতে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার পাশাপাশি আমরা যেন একেবারে গুনাহ থেকে মুক্ত হয়ে পাক সাফ হয়ে জান্নাতের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। 2 নম্বরে আবার আল্লাহ ডাক মারেন, আলা মুস্তারজিকুন ফারজুকহ। কার রিজিক প্রয়োজন, কার আহার প্রয়োজন, কার ধন সম্পদ প্রয়োজন, কার টাকা পয়সা প্রয়োজন, আমার কাছে চাও আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। রিজিক তো অনেক কিছু আছে। রিজিক মানে আমরা মনে করি শুধু টাকা আর টাকা, পয়সা আর পয়সা, খাবার আর খাবার না। রিজিক আপনার সন্তান, রিজিক আপনার স্ত্রী, রিজিক আপনার সুস্বাস্থ্য। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি সুস্থ না থাকেন তাহলে গোটা পৃথিবী যদি আপনার এই হাতে তুলে দেওয়া হয়, আপনার ভালো লাগবে না। আর আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার একটা সুন্দরী যদি ঘরে নারী না থাকে আপনার ভালো লাগবে না। আর আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, সুন্দরী একটা নারীও আছে, কিন্তু সন্তান নাই। তার মানে সন্তান এটা আপনার রিজিক, আপনার ভালো লাগবে না, দুনিয়াতে থেকেও নাই মনে হবে। আমার বন্ধুগণ, রিজিক বলতে যা বুঝায়, যা যা আপনার প্রয়োজন তা হচ্ছে আপনার জীবনে আপনার রিজিক। আপনার চাহিদা মেটাবার জন্য, দুনিয়াতে চলার জন্য, আপনার বাড়ি, আপনার গাড়ি,
আপনার পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনার জন্য রিজিক, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনার জন্য যা প্রয়োজন তা আল্লাহ বলছেন, আসো কার রিজিক প্রয়োজন আমার কাছে চাও, আমি দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আলা মুবতালান ফাওয়াফিয়া, কে দুঃখ দুর্দশায় আছো, কে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছো, কে মুসিবতে পড়েছো, আমার কাছে আসো, ফাওয়াফিয়া, আমি মুক্ত করব। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ কত বিপদে আছে, কেউ জটিল এবং কঠিন রোগে শোকে আছে, কেউ পারিবারিক সমস্যায় আছে, কেউ সামাজিক সমস্যায় আছে, কেউ আর্থিক সমস্যায় আছে। অনেক মানুষ অনেক ভাবে দুঃখ দুর্দশায় আছে। প্রত্যেকটা মানুষ এক একটা সমস্যায় আছে, কারুগুলো দেখা যায় আর কারুগুলো দেখা যায় না। সুতরাং আজকের এই রজনীতে, যে মুবারক রজনী আসছে আমাদের সামনে উপস্থিত, এই রজনীতে আল্লাহ তাআলা ডাক মেরে বলেন যে কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি সমাধান করে দেব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি রোজা রাখেন কেন? অথবা শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর জমিনের মুসলমান মুমিনদের, আল্লাহর গোলামদের, আল্লাহর বান্দা বান্দিনীদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। আর আল্লাহর রাসূল বলেন, ফাউহিব্বু, আমি ভালোবাসি, আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে সেই মুহূর্তে যদি আমি রোজাদার হই। আল্লাহ দেখবেন আমি রোজাদার, রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর আমার আমল নামা আল্লাহর কাছে, সারা বছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। এই অবস্থায় আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো পেশ করা হোক, এটা আমি ভালোবাসি, আমি পছন্দ করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুলের যেটা পছন্দের, আল্লাহর নবীর যেটা ভালোবাসার, আল্লাহর নবীর যেটা মহাব্বতের, সেটাও আমাদের মহাব্বত করার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখবো। বিশেষ করে আগামীকালকের রোজাটা আপনারা কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সপ্তাহে 2 দিন, আল্লাহর নবী বলেন সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। বাৎসরিক আমলনামা শাবান মাসে পেশ করা হয়, সাপ্তাহিক আমলনামা সপ্তাহে 2 দিন পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা চাইলে সোমবার এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আর যারা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, যদি না জানেন ইমাম সাহেবের কাছে এসে জেনে নেবেন। অনেক গুরুত্বপূর্ণ নামাজ। অনেকেই বলে এটা বেদাত, অনেকেই বলে এত তাসবিহ, এ ধরনের নামাজ আছে নাকি? এগুলো আল্লাহর ওলিরা, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, আউলিয়া ইকরামগণ পর্যন্ত এই নামাজের আমল করেছেন। তাহলে এখানে আপনি কিয়ামতের আগে এসে বেদাত ফতোয়া দেওয়া মানে আপনি আগা কাটা মুসলমান, নামের মুসলমান, আসল মুসলমান নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহর ওলিরা দ্বীন এনেছে, ইসলাম এনেছে। এখানে আপনাদের মতো আর শায়েখ আগে ছিল না, আমাদের মতো আলেম আগে ছিল না। মসজিদের মুয়াজ্জিনরা, মসজিদের মুয়াজ্জিনরা, খুনখাররা এখানে ইসলামকে ধারণ করে রেখেছিলেন। তারা যা এনে দিয়েছেন তা পেয়েছি বলে আমরা আসলটা আনতে পেরেছি। জুড়ে বলেন ঠিক কিনা?
ওনারা ধরে রেখেছেই বলে আমরা এ পর্যন্ত ইসলাম পেয়েছি। ওনারা যদি আলিফ বে তে এগুলো না আনতো, আমরা আলিফ বা তা এগুলো শুদ্ধ করে পড়তে পারতাম না। তারা আলিফ বে তে সে পড়ে আমাদের জন্য রেখে দিয়েছেন, ধরে রেখেছেন। এটার শুদ্ধতা আমরা যাচাই করে মূল পর্যন্ত গিয়েছি। এটা আমরা পেরেছি তাদের কারণে। তারা যদি না থাকতো আমরা পারতাম না। সুতরাং অনেক মানুষ বলে এই যে শবে বরাত আছে নাকি, নতুন নতুন ফতোয়া জারি করে যারা শবে বরাত পালন করে তারা বেদাত করে। অনেকেই বলছে যারা শবে বরাত পালন করে তারা কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে যে শবে বরাতের ফাতিহা আছে নাকি, কে বলছে ফাতিহা নাই? ফাতিহা প্রত্যেক দিন আছে। প্রত্যেকটা খাবারের শুরুতে আপনার ফাতিহা। পানি খাচ্ছেন ফাতিহা, ভাত খাচ্ছেন ফাতিহা, নাস্তা খাচ্ছেন ফাতিহা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফাতিহা মিন্স বিগিনিং অর ওপেনিং। আপনি খেলা শুরু করছেন বিসমিল্লাহ, আপনি কাজ শুরু করছেন বিসমিল্লাহ, ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আপনার মন চাচ্ছে আপনি কাজটা শুরু করছেন, একটা সূরা ফাতিহা পড়েন। আপনার মন চাইছে সূরা ইখলাস পড়েন, আপনার মন চাইছে কাজের শুরুতে সূরা ইয়াসিন পড়েন। এগুলো ফাতিহা, উত্তম ফাতিহা। আল্লাহু আকবার বলেন। কে বলছে আপনার ফাতিহা নাই? বলে যে ফাতিহা মানে গরু নাকি, ফাতিহা মানে ছাগল নাকি, ফাতিহা মানে মুরগি নাকি? হ্যাঁ, ফাতিহা মানে মুরগি, ফাতিহা মানে গরু, ফাতিহা মানে ছাগল, ফাতিহা মানে গোশত আর গোশত, ফাতিহা মানে খাবার আর খাবার, ফাতিহা মানে খাবার আর খাবার, ফাতিহা মানে ভুজন আর ভুজন। আপনি খাবেন তো খাবেন, বিসমিল্লাহ বলবেন, ফাতিহা। আল্লাহু আকবার বলেন। ইসলামের মধ্যে দুইটা জিনিস সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমলটি বেশি উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাওয়াও, খাওয়ানোটা উত্তম কাজ ইসলামে। এরপরে পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম বিনিময় করো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলে যে ফাতিহা খুঁজে পাই না। যারা ফাতিহা খুঁজে পায় না তারা আসলে আলেমও না, তাদের ইলমও নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আজকে এত বড় মহিমান্বিত বরকতময় একটা রজনী, আপনার মন চাচ্ছে আমি পরিবার নিয়ে রাতে একটু ভালো খাবারের আয়োজন করব, সাথে সাথে কিছু অসহায় মানুষকে দাওয়াত দেব, সাথে সাথে আমার মসজিদে আমাদের দিকে তাকিয়ে গড় হচ্ছে কারুর আমু, গড় হচ্ছে ইনানি ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের গড় হচ্ছে রামু। ওনারা ঘর ফেলে, ওনারা চাইলে আজকে সেখানেই ইবাদত বন্দেগী করতে পারতো। ওনারা ঘর ফেলে এখানে রয়ে গেছেন, যে সন্তান সন্ততির সাথে হয়তো ভালো কিছু খাইতে পারতেন, তারা খায় না। তাদেরকে নিয়ে একটু ডেকে নিয়ে বসি অথবা তাদের জন্য নিয়ে আসি, এগুলো উত্তম কাজ। এখানে বেদাতের কোনো কিছু আমি দেখতেছি না। অসহায় মানুষদেরকে খাওয়াবেন, পথচারীদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে খাওয়াবেন, প্রতিবেশী যারা অসহায়, যারা 1 মাসেও 2 মাসেও বছরে কয়েকবার গোশত কিনে খাইতে পারে না, আপনি ভালো আয়োজন করছেন, তাদেরকে এক পেয়ালা দিয়ে দেন। তাইলে এই যে সামনে যে রাতটা আসছে, এই রজনীতে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে খাওয়ান, এটা যদি ইসলামে উত্তম কাজ হয়ে থাকে, তাহলে এটা বেদাত কেমনে হয়? এর চাইতে ভালো কাজ আর কিছুই হতে পারে না। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি আজকে। কক্সবাজারের একজন ব্যবসায়ী, নাম বলছি না, এখন বিশাল হোটেলের মালিক। 3টি জায়গায় তার জায়গা। সাতকানিয়া থেকে এসেছিল শুধু একটা শার্ট এবং লুঙ্গি। তিনি তার জীবনের কাহিনী আমাকে বুঝিয়েছেন, বলেছেন যে উনি একদিন হঠাৎ করে এমন একটা অসহায় মানুষ, ক্ষুধায় কাতর হয়ে গেছে, তরতর করে কাঁপছিল, পাশের বাড়ির একটা দোকানে খেতে চাইছিল, খাবার দেয় নাই। উনি সবেমাত্র ছোট্ট একটা দোকান খুলেছেন, সেখানে উনি এসে খাবার চাইছেন। সাথে সাথে তার অবস্থা দেখে পেট ভর্তি করে যা ভালো কিছু ছিল তা দিয়ে ভাত খাওয়াইছে। তিনি হাত তুলে দোয়া করে দিছে। এরপরে তিনি এমনভাবে তার কল্যাণ সাধন হয়েছে, এমনভাবে কল্যাণ সাধন হয়েছে। কক্সবাজারে এসেছিল একটা শার্ট এবং লুঙ্গি নিয়ে, তাও ঘরে না বলে চলে এসেছিল, পড়াশোনা না করে, শুধু গাড়ি ভাড়াটাই ছিল। আবার এখান থেকে ঘরে যাওয়ার জন্য গাড়ি ভাড়াই ছিল না। উনি আজকে কক্সবাজারের 3টা জায়গার মালিক এবং বিশাল একটা রেস্টুরেন্টের মালিক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আমাকে আপনাকে চাইলে আল্লাহ তাআলা মানুষকে যদি আপনি 5 টাকা 10 টাকা পকেটে আছে 5 টাকা দিয়ে দেন, একটু যদি দোয়া পেয়ে যান, হয়তো আপনার কপালটাই খুলে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আরো এক শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না, তা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান যারা, তারা।
মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান কেন, লাইলাতুল কদর কেন? গোটা বছরের 365 দিনে অথবা রাতে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ রাসূলের একটি হাদিস মনে পড়ে গেল যে রাত্রিবেলা যদি কোনো সন্তান মায়ের অসন্তুষ্টি নিয়ে নামাজ পড়তে যায়, তার নামাজ আল্লাহ, রাতের নামাজ আল্লাহ কবুল করবে না। সকালবেলা যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে সে নামাজও পড়তে যায়, তাহলে দিনের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। সুতরাং নাউযুবিল্লাহ বলেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবাকে সম্মান, মর্যাদা, ইজ্জত, কদর করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমি। তবে হ্যাঁ,